দাদা, তুমি এ কি ঠেলাটা দিলা? দাদা, তোমার নাতিটা ঠিক হোক না হোক, তুমি আজকের থেকে আমাকে ভরবা, ঠিক আছে? রাত তো শেষ হইতে গেল। কেমন করে আমু? তোমার আর কত কমু, আর কত চেষ্টা করুম? তুমি নিজে ভাত দিয়ে চেষ্টা করছো, আমিও চেষ্টা করছি। আমি অত কিছু জানি না, ঠিক আছে? এই যে আজকের রাতটা মেয়েদের জীবনে একবারই আসে, বারবার আসে না। সেটা তো আমিও জানি, পুরুষের জীবনে একবারই আসে, আমার জীবনে একবারই আসছে। তাহলে এই অবস্থা কেন একবার যদি আসে? আরে তোমার বোঝামু যে আসলে আমার ওইটার ক্ষমতা হারায় ফেলাইছি। মানে আগে ঠিক ছিল, একটা ঘটনার পর ওইটা একদম ডাউন হয়ে গেছে। এখন যতই চেষ্টা করুম কাম আর হইব না। বুঝতে পারছি, খাটো কাপড় যতই টানো না কেন লম্বা কখনো হয় না। আমি এইভাবে আমার জীবনটা নষ্ট করব না, আমি আজকেই চলে যাব, ঠিক আছে? কি কইতাছ? তার মানে তুমি আমার সংসার করবা না? না, আমি তোমার সংসার করব না। তোমার সংসার করব যেটাতে, সেটাই তো নাই। বসে আঙ্গুল চুষবো? আঙ্গুল চুষা লাগবো না, ব্যবস্থা করতেছি। দাদা, ও দাদা। এই দাদাকে ডাকতেছো কেন? এই যে কি হয়েছে? তোকে হয়েছে কি? হ্যাঁ, বাসর করে তোকে ঝগড়া কিসের? কি এর জন্য ঝগড়া তুমি বুঝো না? কিসের ঝগড়া? কাম হইতাছে না। কাম হইতেছে না? কাম হবো কেমনে? কাম হওয়ার কাম তো আগেই সেরা থুইছে। আমি তো বিয়া করাছি জিদের বাদ কুত্তার দেখা হয়েছি, বুঝছস? এখন উপায় কি? এখন উপায় তো একটা কিছু করাই লাগবে, না করলে তোর বউ থাকবো না। ওই তো তাই কইতাছে, কই সংসার ছাইরে চলে যাবো। না দাদা, তুমি হইছো শেষ ভরসা। সংসার কিভাবে টিকাইতে হইব এটা তুমি টিকাও। বুঝতে পারছি, এই বাড়িতে যে একবার বউ হয়ে আসে, এই বাড়ি থেকে আর সে বের হতে পারে না, বুঝছস? আমাদের বংশের একটা নাম আছে, বউ কিভাবে টিকাইতে হয় সেটা আমি ভালো করে জানি। এ পাশা শোনো না, বলেন দাদা। তুমি কিছু মনে করো না, না, কারণ আমি জানি এই রাতটা প্রত্যেক নারীর জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আর এই রাত আসে না। তাই আমি এই রাত আর তোমার নষ্ট করতে চাই না। আমার নাতির ওইটা দাঁড়াচ্ছে না, তাতে কোনো প্রবলেম নাই। ওর যতদিন পর্যন্ত এটা না দাঁড়াবে, ওই রথটা না সোজা হবে, এতদিন পর্যন্ত আমি তোমাকে সুখ শান্তি দেবো। কি বলেন দাদা, এটা কি সম্ভব? দেখো ভাবি, এইটা ছাড়া আর কি কোনো উপায় নাই। কারণ এমন একটা পরিস্থিতির ভিতরে আমার নাতি পড়েছিল, যার কারণে ওর রক্তটা চিকন হয়ে গেছে, দুইটা ইট ঝুলে দিয়েছিল, বুঝতে পেরেছো? তাহলে আপনার নাতি যখন একটা সমস্যায় আছে, জেনে শুনে কেন আরেকজনের জীবনটা নষ্ট করতে গেলেন? বুঝতে পেরেছি তোমার কষ্টটা। আমি যতদিন বেঁচে আছি এই সুখটা আমি তোমাকে দিয়ে যাবো, আর আমার নাতির ওই রক্তটা সতেজ করার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে দাদা, খালি আপনার মুখের দিকে তাকায় আমি আপনার কথাগুলো মেনে নিলাম। আচ্ছা, তুমি শুয়ে পড়া হোক, আমি তোমার সুখটা দিচ্ছি। এই চুপটি মেরে বসে থেকে দেখবি আমি কেমনে কি করি। আর সামনে কাল সকাল হইলেই নজরুলের কাছে যাবি, ওর কাছে একটা তেল আছে, ওটা নিয়ে মালিশ করা শুরু করবি। আচ্ছা ঠিক আছে, আমি বললাম। দাদা, তোমার নাতিটা ঠিক হোক না হোক, তুমি আজকের থেকে আমাকে ভরবা, ঠিক আছে? ঠিক আছে, এই বুড়া বয়সে আমার একটু কষ্ট হবে তো, না হয় তারপরেও নাতবইয়ের মন তো রক্ষা করতে হবে। ও দাদা, তুমি এ কি ঠেলাটা দিলা? ও দাদা, আস্তে। ওটা তো মরবো, ওটা আমার বউ না, তো আস্তে ধীরে যাবো। উফ, দাদা, তুমি কিন্তু বয়স হলে কি হয়েছে, সুখ কিন্তু ভালোই দিতে পারো। হ্যাঁ, এইটা আমি খুব ভালোই জানি। আসল এখন যে আমি যেটা করলাম এইটা চেষ্টা করতে করি। হ্যাঁ, আর যে নজরুল থেকে মালিশের তেল আছে, ওটা নিয়ে এসে মালিশ করবি, রং ধীরে ধীরে সতেজ হবে। দাদা, নজরুলের তো তেল না এনে মালিশ করার দরকার নেই, তোমারটা হলেই চলবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আমি আসি। এই বেককল জামাই, দাদার থেকে শিখছো কিছু? হ্যাঁ শিখছি। তাই শিখছো যখন, দাদা যেভাবে ভরছে, আসো এইভাবেই তুমি আমাকে ভরবা। ঠিক আছে, শুয়ে পড়ো, আগে শুয়াইতে হইব, তারপর টাপা টাপ মারতে হইব। হ্যাঁ, আগে শোয়াইতে হবে, তারপর টাপা টাপ মারতে হবে। আগে শুয়াইতে হইব, তার টাপা টাপ মারতে হইব। হ্যাঁ, আগে শোয়াইতে হবে, টাপা টাপ মারতে হবে, যত ঢং।